তো আপনার শুরুটা তো অনেক স্ট্রাগলিং ছিল। আপনি শুরুতে অনেক কিছু ট্রাই করেছেন কন্টিনিউয়াসলি। অনেক জায়গায় আপনি সাকসেস হয়েছেন, আবার কিছু কিছু ব্যারিয়ার ছিল যেটা আহ, যে আমাদের সোসাইটির পার্সপেক্টিভে মানুষজনের যে ভিউ, একজন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে একটু পুশ করবে সামনে আরো এগিয়ে যেতে, সে সমস্ত জায়গাগুলোতে ব্যারিয়ার আছে। তো সেটা উতরে আপনি সামনে এগোচ্ছিলেন, বাট সামহাও এটাকে ম্যানেজ করতে পারেননি। এরপরে দেশের বাইরে গেলেন, কয়েকটি দেশে আপনি চেষ্টা করলেন, ফাইনালি থাইল্যান্ডে আপনি থিতু হলেন। তো থাইল্যান্ডকে যেটা বলা হয় যে এটা এশিয়ার একটা লাস ভেগাস। এখানে প্রচুর পর্যটক আছে, আলোর ঝলকানি, সি বিচ, টুরিস্ট একটা এরিয়া পুরো থাইল্যান্ড জুড়ে। তো সেই জায়গাটায় তো আপনি অনেক দিন ধরেই আছেন। তো আপনি আম, এই জায়গাটাকে আপনি ফাইনালি কেন বেছে নিলেন অন্যান্য যেই অপরচুনিটি গুলো ছিল? বিশেষ করে আপনি বললেন যে ইউএই এর কথা বললেন, সিঙ্গাপুরের কথা বললেন। এটাকে আপনার কেন মনে হয়েছে যে এটা আপনার জন্য পোটেনশিয়াল, অথবা আপনার সেই স্কিলটা আপনি গ্রো করছেন এই কারণে আপনি এখানে থেকে গেলেন? এটা আপনি কিভাবে আহ, আসলে ব্যাখ্যা করবেন? সমস্যাটা যদি আমি বলতে চাই এক্ষেত্রে, সিঙ্গাপুরটা হচ্ছে খুব একটা রোবোটিক আর কি। সব আর্টিফিশিয়াল। এইখানে যা কিছু দেখবেন এগুলো সবকিছু আর কি প্ল্যান নেই। তো এইখানে আমি আমি সিঙ্গাপুরে প্রথম যখন ছিলাম অলমোস্ট হচ্ছে 2 উইকস এর মতো ছিলাম আর কি। আমি জাস্ট বোঝার জন্য আসলে এখানে কি করা যায়। তো ওই সময় দেখলাম যে আমি আসলে জব করতে পারবো, এটা কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে যে ইনকাম আর যে এক্সপেন্স ওইখানে লাইফ লিড করে দেখা যায় যে আমি সেভ করতে পারবো না টাকা পয়সা ওইরকম ভাবে। যারা করতেছে তারা হয়তো বা মানে আরো বেটার আইডিয়া ওনাদের কাছে আছে। আর একটা বিষয় হচ্ছে অনেকে মানে অনেক কম খরচ করে থাকার চেষ্টা করে, কিন্তু আমার কথা হচ্ছে একটা, আমি যদি খরচ বেশি করি আমার ইনকামের অটোমেটিক্যালি আমার বেড়ে চলে যাবে, আমার ইনকাম আরো বেশি করতে হবে। সেক্ষেত্রে আমি নিজেকে কষ্ট করে ওইভাবে খাওয়া দাওয়া থাকা এরকম ভাবে কষ্ট করে আমি এরকম ভাবে করতে চাই। আপনি যেটা বললেন যে ব্যাংকক কেন চুজ করবো, সেক্ষেত্রে হচ্ছে দুবাইতে আমি যতটুকু শুনলাম আমার যাওয়া হয়নি। অলরেডি ফ্লাইট টিকিট কাটা হয়েছিল কিন্তু আমার যাওয়া হয়নি আনফর্চুনেটলি কাজের জন্য। তো দুবাই হচ্ছে কি রেসিডেন্ট আমি দেখি ওইখানে বেশি আর কি ওইখানে। আর সিঙ্গাপুরের তো হচ্ছে আমার কাছে লাগে যে ওইখানে সিঙ্গাপুরটা ম্যাগনেট আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর রোবোটিক লাইফ। তো এই কারণে ওভারঅল চিন্তা করে আমি থাইল্যান্ডকে চুজ করলাম শুধুমাত্র একটা কারণে, থাইল্যান্ডের মানুষ হচ্ছে খুবই হাম্বল, খুবই পোলাইট। আর ওরা যখন কথা বলে খুব সুন্দর করে কথা বলে, হাসি মুখে কথা বলে, যেটা আসলে কি আমি ফিল করি যে এটা আমার সাথে থাকে। কেন যে আমার এই যে উচ্চ স্বরে যারা কথা বলে, তারা রুডলি কথা বলে, তারপর কেমন যেন মানে আমি থাইল্যান্ডে থাকার পর আমি অন্য কোনো দেশে গেলেও আমার কাছে এই জিনিসটা ফিল হয়। ওনারা জানে না কিভাবে কথা বলে। কিন্তু থাইল্যান্ডে আপনার মানুষ যখন কথা বলে তারা হাসি মুখে কথা বলে, খুব সাপোর্টিভ। আপনার যেমন আমার ফোন আমি 3বার হারাইছি, 3বার আমি গাড়ির মধ্যে ফোন রেখে চলে আসছি, ওরা কিন্তু আমাকে ফোন রিটার্ন করে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আমি রাত 2টা 3টা বাজে আমি বাইরে চলে যাই, এখানে 7-11 আছে, আমার যেটা ইচ্ছা খুশি আমি কেনাকাটা করি, হাঁটা চলা করি। কখনো আমার কাছে এরকম মনে হয় না যে ভয় আতঙ্ক এরকম কিছু লাগে, আমার এরকম কোনো ফিল হয় না। তো অনেক সিকিউর সেফ।